আজকে নিজের হাতে একদম টাটকা ফ্রেশ গরুর মাংস রান্না করেছিলাম। খেয়ে তো আমার জামাই পুরা ফিদা হয়ে গেছে। সে বলল, তোমার হাতে রান্না একদম সেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা বলেছিলাম গরুর মাংস খাবো, যেহেতু আজকে শুক্রবার ছিল, তাই আপনাদের ভাইয়া বাজারে যে একদম টাটকা ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছে। আর গরুর মাংসটা দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেছে। মাংসটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এখন চলে যাব রান্নাতে। মাংসটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন চুলায় দিয়ে দিলাম একটা কড়াই। এখন মাংসগুলো সব সুন্দরভাবে আমি কড়াইতে দিয়ে দিলাম। আর মাংসটা দেখতে পেয়েছেন একদম টাটকা। যাই হোক, এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে আমার মায়ের হাতের মতো করে আমি রান্না করব। আমার মা যেভাবে রান্না করে আজকে আমি সেভাবেই রান্না করব। এখন হচ্ছে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। আর এখন সামান্য একটু জিরা দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর এখন আমি খাঁটি সরিষার তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকটা সময় ধরে কিন্তু এই মাংসটা মাখাতে হবে, তাহলে মাংসর ভিতরে ভিতরে মশলাটা গেলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর মাংস রান্নার টেস্টটাই অন্যরকমই আসে। আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আম্মু এইভাবে করে সুন্দর করে মাংসটা আগের থেকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিত। আমি আজকে বেশিক্ষণ মাখিয়ে রাখবো না, আমি আজকে মাখিয়ে রান্না বসিয়ে দেবো। তো আমার মাখানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। আর এখানে কোনো পানি অ্যাড করব না। আর এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ জাল করার পরে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। আর এই মাংসতে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, এই মাংস দিয়েই কিন্তু আজকে মাংসটা কষানো হবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে দেখি যে মাংসের ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আর এখন আমি অনবরত খুব সুন্দরভাবে নেড়ে আর একদম পাটায় বেটে আমি মশলাটা দিলাম। এই পাটায় বাটা মশলাটা দিলে কিন্তু গরুর মাংসের স্বাদ অন্য লেভেলে চলে যায়। আর 2-3 কোয়া রসুন দিয়ে দিলাম, দিলে কিন্তু গরুর মাংসে খুব একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু টাটকা মাংস সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এই তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। দেখতেই পেয়েছেন কত সুন্দর একটা কালার এসেছে। কি বলবো, আজকের গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। দেখতে পেয়েছেন কতটা সফট আর নরম হয়েছে। আর এই তো আমার রান্নাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা এত বেশি ভালো হয়েছিল, আমার হাতে মাংসটা দেখেই বুঝতে পেরেছেন। আর দেখতেও অনেক লোভনীয় হয়েছিল, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমার মতো এইভাবে গরুর মাংসটা যদি হাতে বাটা মশলা দিয়ে রান্না করেন, 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলবেন। যাই হোক, আমার বাসায় তো সবাই খেয়ে আজকে অনেক বেশি প্রশংসা করেছে। অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি খেয়ে নিব। এই তো আমি সারাদিন পরে খেয়ে আমার এত বেশি ভালো লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।